আমরা আরেকটা ক্লাস শুরু করছি। তো আমরা এখানে দুটো প্রশ্ন বা দুটো অঙ্কের সমাধান করে রাখছি। যেটা হচ্ছে একটা প্রশ্ন হচ্ছে 10a ইন্টু √1 - sin স্কয়ার = sin a প্রমাণ করতে হবে। তাহলে প্রথমটাতে আমরা লিখলাম সমাধান, বাম পক্ষ লিখলাম কি 10a ইন্টু √1 - sin স্কয়ার। তাহলে আমরা জানি যে 1 - sin স্কয়ার সমান cos স্কয়ার, আর 10 সমান কি sin a বাই cos a। তাহলে cos a স্কোয়ার রুট উঠে গেল, cos a যদি কাটা যায় তাহলে আমাদের sin a থাকে, তাহলে ডান পক্ষ। আমরা আরেকটা প্রশ্ন নিলাম যে কি sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a = প্রমাণ করতে বলছে cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তো বাম পক্ষ আমরা লিখলাম sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a। তো আমরা দুটোকেই যে কোনো কিছুকে আমরা 1 দিয়ে গুণ করতে পারি। তো আমরা উপর নিচে দুইটাকে 1 দিয়ে গুণ করলাম। তো আমরা কি জানি, সেকেন্ড লাইনে আমরা দেখলাম যে sec a প্লাস 10a বাই cosec a প্লাস cot a আমরা লিখলাম। তাহলে ওই যে উপরে যে 1 আছে এটা সমান আমরা লিখলাম cosec স্কয়ার মাইনাস cot স্কয়ার = 1। এটা আমরা জানি। আমি শুরুর দিকেই বলছিলাম যে বারবার যে আমাদের যে ত্রিকোণমিতির 3টা 1 আছে এটা আমরা বারবারই আমাদের কাজে লাগবে। তাহলে একটা দেখলাম আমরা কি cosec স্কয়ার a মাইনাস cot স্কয়ার = 1। ওই যে উপরে যে 1 আছে এটা সমান লিখলাম, আর নিচে যে 1 আছে এটা সমান লিখছি যে sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, তাহলে = 1। তাহলে আমরা এখন এখানে যদি যে a স্কয়ার মাইনাস b স্কয়ার যদি সূত্র করি তাহলে a প্লাস b ইন্টু a মাইনাস b, অর্থাৎ cosec a প্লাস cot a ইন্টু cosec a মাইনাস cot a আমরা লিখলাম। আর নিচে যেটা লিখলাম sec স্কয়ার a মাইনাস 10 স্কয়ার a, এটাকে a প্লাস b ইন্টু a মাইনাস b করছি। তাহলে sec a প্লাস 10a ইন্টু sec a মাইনাস 10a। তাহলে আমাদের এই যে cosec a প্লাস cot a উপর নিচে কাটা গেলো, sec a প্লাস 10a কাটা গেলো, আর কি থাকলো cosec a মাইনাস cot a বাই sec a মাইনাস 10a। তাহলে আমাদের ডান পক্ষ প্রমাণিত হয়ে গেল। আমরা তৃতীয় প্রশ্নতে যাই। তৃতীয় প্রশ্নতে আছে cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1 = আমাদের 2 sec স্কয়ার প্রমাণ করতে বলছে। তো আমরা বাম পক্ষ নিয়ে কাজ করতেছি বরাবরই। তো cosec a বাই cosec a মাইনাস 1 প্লাস cosec a বাই cosec a প্লাস 1। তাহলে আমরা যে এগুলোতে যদি সাধারণত আমরা যেটা করি, যদি আমরা আসলে খুব সিম্পলি যদি সমাধান আমাদের মনে না আসে তাহলে আমরা যেটা করব সাইন কজে নিয়ে আসবো। এটাতে খুব সিম্পলি আমরা অঙ্কগুলোকে সলভ করতে পারবো। তাহলে এখানে cosec a = আমরা জানি যে 1/sin a, তাহলে আমরা সবগুলোকে 1/sin a করে ফেলছি। তারপর নিজে এখানে আমরা লসাগু করছি কি sin a, তাহলে sin a হচ্ছে এখানে 1 মাইনাস sin a, আর এখানে থাকতেছে 1 প্লাস sin a। তাহলে আমরা যদি হয় এটা আমরা কি জানি উপরটা ঠিক থাকে আর নিচেরটা উল্টে যায়। তাহলে 1/sin a ইন্টু sin a বাই 1 মাইনাস sin a প্লাস 1/sin a ইন্টু sin a বাই 1 মাইনাস sin a। তাহলে আমরা যেটা পাই এই sin a আমাদের কাটতে পারি আমরা, না কাটতে পারি। তাহলে আমরা কি পাইলাম 1/1 মাইনাস sin a প্লাস 1/1 প্লাস sin a। তাহলে আমরা যদি লসাগু করি 1 মাইনাস sin a 1 প্লাস sin a, তাহলে এটা যদি আমরা লসাগু করি তাহলে আমরা কি পেলাম, এখানে 1 মাইনাস sin দিয়ে যদি ভাগ করি তাহলে 1 প্লাস sin a থাকে, তাহলে প্লাস আমরা লসাগুকে যদি 1 প্লাস sin a দিয়ে ভাগ করি তাহলে আমাদের আমরা ভাগফল পাই হচ্ছে 1 মাইনাস sin a। তাহলে এটা আমরা যেটা করতে পারি নিশ্চয়ই হচ্ছে আমরা এটা দেখতেছি আমাদের সূত্র হয় a প্লাস b ইন্টু a মাইনাস b, আমাদের খুব পরিচিত একটা সূত্র। এটা আমরা জানি কি a স্কোয়ার, এই মানে কি আমাদের এখানে 1, তো 1 উপর স্কোয়ার দিলে 1 হয়, মাইনাস
বি হচ্ছে সাইন মানে হলো সাইন স্কোয়ার এ, আর উপরে আমাদের সাইন এ সাইনে কাটে গেলে 2 থাকবে। তাহলে আমরা কি জানি, উপরে 2 লিখলাম যে 1 মাইনাস সাইন স্কোয়ার ইজ ইকুয়াল টু কজ স্কোয়ার এ, তাহলে ইজ ইকুয়াল টু তাহলে 2 আর 1 বাই কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান পক্ষ। আমরা এভাবে করতে পারি। এটাকে আমরা দ্বিতীয় যদি একটা নিয়মে যদি করতে চাই আর একটু ইজিলি, তাহলে দেখি আমরা করতে পারি কিনা। আমরা বাম পক্ষ লিখব তাহলে আমরা যদি সাইন কোসে না নিয়ে যদি সরাসরি যদি লসাগু করে দিই তাহলে কি হয়, কোসেক মাইনাস 1 ইন্টু কোসেক প্লাস 1। তাহলে আমরা যদি লসাগুকে যদি কোসেক মাইনাস 1 দিয়ে যদি ভাগ করি তাহলে থাকবে এসে কোসেক প্লাস 1। তাহলে উপরে যদি কোসেক আসে তাহলে ওটা দিয়ে গুণ হবে, তাহলে প্লাস কোসেক ইন্টু আমরা এখানে থাকবে কি তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে আমরা পাই কোসেক স্কোয়ার এ মাইনাস 1, আর এখানে আমরা গুণ করি কোসেক স্কোয়ার এ প্লাস কোসেক এ প্লাস কোসেক স্কোয়ার এ মাইনাস কোসেক এ। তাহলে এটা আর এটা কাটা যায় কেমন, তাহলে কোসেক স্কোয়ার এ মাইনাস 1, তাহলে আমরা ওই যে বলছি 3টা 1, তাহলে 3টা 1 হচ্ছে কি যে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমরা কি লিখতে পারি যে কোসেক স্কোয়ার এ মাইনাস 1 ইজ ইকুয়াল টু কট স্কোয়ার এ, আর এখানে কি থাকতেছে 2 কোসেক স্কোয়ার এ। তাহলে আমরা যদি এখন সাইন কোসে যদি নিয়ে আসি তাহলে 2 বাই সাইন স্কোয়ার এ, আর নিচে কট সমান আমরা কি জানি কজ স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ। তাহলে এখানে আমরা যদি সরল করি তাহলে কি থাকে 2 বাই ইজ ইকুয়াল টু 2, আমরা কি জানি 1 বাই কজ স্কোয়ার ইজ ইকুয়াল টু সেক স্কোয়ার, তাহলে ইজ ইকুয়াল টু ডান পক্ষ। তাহলে একটা অঙ্ক আমরা আসলে বিভিন্নভাবেই প্রমাণ করতে পারি।
তো আমরা আরও কিছু অঙ্ক নিব আজকে। আমরা একটা প্রশ্ন নিই। কি নিব? আমাদের দেয়া আছে tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার ইজিক্যাল টু প্রমাণ করতে বলছে আমাদের 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। তাহলে আমরা প্রশ্নটা নিলাম, আমরা এখন সমাধান করব। সমাধান বরাবর মতোই বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে বাম পক্ষতে আমরা কি পেলাম? tan থিটা প্লাস sec থিটা হোল স্কোয়ার। তাহলে আমরা 10কে কি করতে পারি? sin থিটা বাই cos থিটা লিখতে পারি, প্লাস sec মানে হচ্ছে 1 বাই cos থিটা। তাহলে আমাদের হোল স্কোয়ার থাকলো, লসাগু করব। লসাগু করলে কষে কষে হলে আমাদের সাইন উপরে যা আসে আমাদের তাই বসবে, +1। তাহলে স্কোয়ারটাকে আমরা যদি আলাদা করি তাহলে cos স্কোয়ার থিটা বাই 1 প্লাস sin থিটা হোল স্কোয়ার। তাহলে cos স্কোয়ার যেগুলো কি জানি আমরা 1 মাইনাস sin স্কোয়ার থিটা। তাহলে ওই যে বারবারই যেটা বলতেছি, আমাদের ত্রিকোণমিতি যে 3টা 1, এটা যদি আমরা যদি ভালো করে যদি শিখি তাহলে আমাদের ত্রিকোণমিতিতে আর কোনো প্রবলেম হওয়ার কথা না। তাই এটা আমি কী জানি, এটাকে 1 উপরে স্কোয়ার আমরা দিতে পারি, তাহলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। তাহলে স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র কি? a প্লাস b ইন্টু a মাইনাস b। আর উপরে আমাদের আমরা যেভাবে সেভাবে রাখবো, কারণ উপরেরটা আমরা পেয়ে গেছি, আমাদের প্রমাণে বলছে। তাহলে একটা একটা যদি কাটা যায় তাহলে উপরে থাকতেছে 1 প্লাস sin থিটা বাই 1 মাইনাস sin থিটা। প্রমাণিত। তাহলে আমরা আরো কিছু প্রশ্ন নিয়ে দেখি। এটা হচ্ছে cot a প্লাস 10b। প্রশ্নটা আমরা নিলাম কি, ছিল cot a
cot a by cot a plus 10b is equal to আমাদের কি বলছে cot by 10a আমাদেরকে প্রমাণ করতে বলছে cot a into 10b তাহলে বাম পক্ষ আমরা লিখব cot a plus 10b cot b plus 10a তাহলে আমরা খুব সহজ কোনো যদি পদ যদি না পাই তাহলে আমরা কি করব সবগুলোকে সাইন কজে নিয়ে আসবো তাহলে cos cot মানে কি cot হলো cos a by sin a আর 10 মানে কি sin b by cos b তাহলে cot b is equal to কি পাই আমরা cos b by sin b plus 10 is equal to পাই sin a by cos a বাহ আমরা এখন যেটা করব লসাগু করে ফেলবো তাহলে লসাগুতে কি পেলাম আমরা sin a into cos b তাহলে আমরা কি পাই cos a cos b plus sin a sin b তাহলে নিশ্চয়ই আমরা যদি লসাগু করি sin b into cos a cos a cos b plus sin a sin b তাহলে আমরা কি পেলাম আমরা এটা উপরটা কাটা যায় কেমন তাহলে কি থাকবে উপরে তাহলে 1 by sin a cos b আর এটা আমরা জানি যে উল্টে যায় কেমন তাহলে উপরে চলে যাবে হলো sin b into cos a তাহলে আমরা উপরে কি পাইছি উপরে পেলাম হচ্ছে cos a by sin a তাহলে আমরা লিখতে পারি cot a और sin b by cos b তাহলে sin by cos হলো 10 is equal to ডান পক্ষ আমরা আরেকটা প্রমাণ করে ফেললাম আমরা দেখি ক্লাসটাকে আরেকটু কতটুকু এগিয়ে নেওয়া যায় আমরা আরেকটা ইম্পর্টেন্ট প্রশ্ন নিব যেটা আমাদের পরীক্ষায় প্রায় আসে আমাদেরকে দিছে √1 minus sin a
বাই 1 প্লাস সাইন এ। এটা সমান কি প্রমাণ করতে বলছে? সেক এ মাইনাস 10a, এটা আমি প্রমাণ করতে বলছে। তোমরা লিখবো সমাধান বাম পক্ষ ধরে যদি শুরু করি, বাম পক্ষটা লিখলাম। এখন আমরা এই যে যদি ডান পক্ষের দিকে যদি তাকাই, তাহলে আমরা কি জানি? সেক এ আছে আর হলো 10a আছে। তাহলে সেক এ সমান আমরা কি জানি? 1 বাই কজ এ। 10a সমান সাইন এ বাই কজ এ। তাহলে আমরা দেখলাম যে দুইটার ক্ষেত্রেই নিচে হচ্ছে আমাদের কজ এ আনাটা আমাদের দরকার। তো আমরা যদি এখানে যদি রুট আসে, তাহলে আমরা যদি চিন্তা করি যে কজ আনতে গেলে কি লাগবে, তার মধ্যে কজ স্কোয়ার লাগবে। তাহলে কজ স্কোয়ার কীভাবে পাই? কজ স্কোয়ার পাই হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার হলে আমরা কজ স্কোয়ার পেয়ে যাই। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার কীভাবে পাবো? যে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হলে আমরা পেয়ে যাব 1 মাইনাস সাইন স্কোয়ার। তাহলে আমাদের রুট প্ল্যানটা আমরা পেয়ে গেলাম যে কীভাবে আমরা অঙ্কটা সলভ করব। তারপরে যেটা দেখলাম, নিচে আমাদের কজ আসতে হবে। তাহলে কজ আসতে গেলে কি আসতে হবে? 1 মাইনাস সাইন স্কোয়ার আসতে হবে। আর 1 মাইনাস সাইন স্কোয়ার যদি আসতে হয়, তাহলে আমাদের কী করতে হবে? উপরে নিশ্চয় 1 মাইনাস সাইন দিয়ে গুণ করে দিতে হবে, ব্যাস। তাহলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। তাহলে 1 মাইনাস সাইন এ, 1 মাইনাস সাইন এ। তাহলে আমরা উপর নিশ্চয় গুণ করে দিলাম। ভেরি ইজি। তাহলে আমরা উপরে কি পেলাম? 1 মাইনাস সাইন এ হোল স্কোয়ার, আর নিচে পাইছি আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার, যেটা আমরা চাইছি। তাহলে ভেরি সিম্পল, আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার ইকুয়াল টু কি লিখবো? কজ স্কোয়ার। আর উপরে যা আছে আমরা তাই রাখবো। তাহলে স্কোয়ার এবং রুটে আমরা জানি কি উঠে যায়, আর স্কোয়ার রুট উঠে গেলে তাহলে কি হবে? তাহলে নিচে আমরা পাই কজ এ। এই যে আমাদের অঙ্ক হয়ে গেল। তাহলে 1 মাইনাস সাইন এ। এখন জাস্ট আমরা আলাদা করে লিখব। আমরা 1 বাই কজ এ মাইনাস সাইন এ বাই কজ এ। তাহলে 1 বাই কজ মানে কি? সেক এ মাইনাস সাইন এ বাই কজ এ মানে আমরা পাই 10a। তাহলে এটা হলো আমাদের ডান পক্ষ। প্রমাণিত। বাহ, তাহলে আমাদের আরেকটা প্রবলেম সলভ হয়ে গেল। আমরা দেখি আরেকটু প্রবলেম নিয়ে কাজ করব। ঠিক এরকমই একটি সমস্যা আমরা যদি দেখি, আমাদের কী করতে বলছে? সেক এ প্লাস 1 বাই সেক এ মাইনাস 1। তাহলে এটা সম্বন্ধে কী প্রমাণ করতে বলছে? কট এ প্লাস 1, কট এ প্লাস কোসেক এ।
আমার মনে হয় তোমরা ইন দ্য মিনটাইম ধরে ফেলতে পারছো যে আমাদের কি করতে হবে। আমরা বাম পক্ষ নিয়ে কাজ করব। তাহলে আমরা কি জানি, কট, কট মানে কি কজ বাই সাইন, আর কোসেক মানে হচ্ছে 1/sin। তাহলে আমাদের নিচে আসলে সাইন আনা তার দরকার। তাহলে আমরা যদি এরকম করি, ঠিক নিচে আমরা আগের মতো করব। আমরা সেকে -1 সেকে +1 দিয়ে উপর নিচে গুণ করে দিব আমরা। তাহলে কি হয়, নিচে হচ্ছে sec স্কয়ার -1। এটা আমরা ওই যে আবার ত্রিকোণমিতির ওয়ানগুলো ইউজ করব। sec স্কয়ার -1 sec স্কয়ার a -1 = কি হয়, tan স্কয়ার। আর উপরে আছে যা আছে তাই থাকুক, 1 sec +1 হোল স্কয়ার। তাহলে আমরা আজ কি জানি, আমার স্কোয়ারে এবং হচ্ছে রুটে উঠে যায়, তাহলে sec +1/10। তাহলে আমরা কি লিখতে পারি, যদি আলাদা আলাদা করে লিখি, 1/10 প্লাস sec/10। তাহলে 1/10 আমরা কি জানি, 1/10 মানে হচ্ছে cot a। বাহ, এই যে আমরা পেয়ে গেলাম cot a প্লাস sec মানে কি, একটু ভাঙায় যদি লিখি cos a, আর যেহেতু 10টা নিচে আসে তাহলে উল্টে যাবে, কেমন? তাহলে উল্টে গেলে কি হয়, সাইনটা উপরে যাবে, যেহেতু আমাদের জায়গা একটু কম আসছে, আমরা অন্য পেজে যাব না, এটাতে শেষ করব। cos a সরি 10 = cos a/sin a। তাহলে cos a আমাদের কাটা গেল। তাহলে আমাদের কি থাকতেছে, cot a প্লাস 1/sin a। 1/sin a মানে হলো cosec a। তাহলে আমরা ডান পক্ষ পেয়ে গেলাম। ডান পক্ষ প্রমাণিত। আমরা আর একটা প্রশ্ন নিব। আমাদের দেওয়া আছে cos a প্লাস sin a = √2 cos a। cos a plus sin a = √2
cos a হলে আমাকে প্রমাণ করতে বলছে প্রমাণ করো যে cos a minus sin a is equal to root 2 sin a। তাহলে আমরা দেখি আমাদের সমাধানের দিকে যাই। সমাধানটা কি হবে, যেটা দেওয়া আছে আমরা লিখব। দেওয়া আছে কি cos a plus sin a is equal to root 2 cos a। তাহলে আমরা যেটা করতে পারি, sin a এটাকে বাম পাশে আমরা রাখলাম, cos এটাকে আমরা ডান পাশে নিয়ে গেলাম। তাহলে পক্ষান্তর হলে আমাদের চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, যেহেতু cos এদিকে প্লাস আছে, দিকেগুলো মাইনাস হয়ে যাবে। তাহলে আমরা এটাতে কি কমন নিতে পারি, cos এ যদি আমরা কমন নিই তাহলে এখানে থাকে হচ্ছে root 2 আর ওখানে থাকে 1। আমরা এইভাবে লিখতে পারি, জাস্ট cosটা সামনে না লিখে বাম পাশে লিখে ডান পাশে লিখছি। এখন আমরা যেটা করতে পারি, আমরা এখানে যদি দেখি যে আমাদের কি আসলে প্রমাণ করতে বলছে, তাহলে জাস্ট সাইন এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই, তাহলে কি পাই আমরা, root 2 sin a প্লাস sin a। তাহলে সাইন কমন নিলে কি থাকে, root 2 প্লাস 1। তাহলে আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা কি করব, এই যে সাইনের সাথে root 2 প্লাস 1 আনবো। তাহলে সাইনের সাথে কি আনবো, root 2 প্লাস 1। আমরা অঙ্কের সবসময় যে কোনো একটা পক্ষ ধরে আগাবো, তাহলে বাকি পক্ষ অটোমেটিকলি মিলে যাবে আমার। তাহলে আমরা কী পাইছি ওখানে, তাহলে আমরা মানে root 2 প্লাস 1 দিয়ে উভয় পাশে আমরা গুণ করলাম। তাহলে গুণ করলে এখানে আমরা পাই a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তো a মানে কি root 2, তাহলে root 2 উপরে যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আমরা করি, তাহলে 2 মাইনাস 1, তাহলে cos a। আর এখানে যদি আমরা গুণ করে দিই, তাহলে root 2 sin a প্লাস sin a। তাহলে এখানে 1 কি থাকে, cos। তাহলে আমরা আসলে কি পাই, root 2 sin a ইজ ইকুয়াল টু কি পাই, এখানে থাকতেছে cos a মাইনাস sin a। তাহলে আমাদের কি লিখতে পারি আমরা, যে আলটিমেটলি cos a মাইনাস sin a ইজ ইকুয়াল টু root 2 sin a। এটা আসলে পরীক্ষায় অনেক সময় বিপরীতভাবে আসতে পারে, যে এটা দেওয়া থাকে ওইটা প্রমাণ করতে বলে, ঠিক তখন যেটা হবে যে root 2 মাইনাস 1 দিয়ে উভয় পাশে গুণ করে দিতে হবে, এই আর কিছু না। তাহলে আমরা এটা প্রমাণ করতে পারলাম নাকি, ভেরি ইজি। এটা পরীক্ষায় প্রায় আসে, এটা একটু খেয়াল করলেই হয়ে যায়। কিন্তু আমরা একটা প্রশ্ন নিব আজকে। প্রশ্নটা হচ্ছে, কি আমাদেরকে বলছে যদি আমরা কি পাই, যদি 10a is equal to 1/√3 হয়, তবে আমাদেরকে কি দেখাতে বলছে,
কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ারে বাই কোসেক স্কয়ারে প্লাস সেক স্কয়ারে এর মান কত এটা আমাদেরকে বলছে। এগুলো আমরা বিভিন্ন ভাবে করতে পারি। যেমন হচ্ছে এখানে 10 আছে, আমরা হলো চিত্র এঁকে ওখান থেকে পিথাগোরাসের সূত্রের মাধ্যমে আমরা লম্ব, ভূমি, অতিভুজ এই তিনটার মান বের করে কোসেকের মানও বের করতে পারি। তখন এটা বসাই দিয়ে আমরা এখানে এইভাবে সলভ করতে পারি। আবার ওখান থেকে আমরা সেকের মানও পেয়ে যাবো, মানে আলাদা আলাদা মান পেয়ে মান বসাই দেবো, আমরা ক্যালকুলেশন করবো, তো আমাদের অঙ্ক হয়ে যাবে। তো আমরা একটু দেখি যে এভাবে না করে অন্যভাবে করা যায় কিনা। সমাধান হলো আমাদের কি দেওয়া আছে, যেটা দেওয়া আছে এটা আমরা আবার লিখবো। কোসেক স্কয়ারে মাইনাস সেক স্কয়ার এ আচ্ছা, আমরা একটা জিনিস তো জানি, কি জানি, যেমন সেকের সাথে আমাদের টেনের একটা সম্পর্ক আছে, কোসেকের সাথে কটের একটা সম্পর্ক আছে, আবার কটের সাথে টেনেরও একটা সম্পর্ক আছে। তার মধ্যে কি ওই সম্পর্কগুলো ধরেই একটু আগাই, যদি আগাই তাহলে কি হয়, তাহলে কোসেক স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 প্লাস কট স্কয়ারে মাইনাস, তাহলে সেক স্কয়ার ইজ ইকুয়াল টু কি 1 প্লাস টেন স্কয়ারে। তাহলে সেম থিং আমরা নিচেও লিখব 1 প্লাস কট স্কয়ারে প্লাস 1 প্লাস টেন স্কয়ারে। আমি জাস্ট ব্র্যাকেটটা দিছি এই জন্যই যে এখানে একটা মাইনাস আছে, তো মাইনাস দিয়ে গুণ হবে, এটা অনেক সময় অনেকে ভুল করে। তাহলে 1 প্লাস এটুক মাঝে যে লাইনটুকু করলাম এই লাইনটুকু না করলেও তোমরা পারবা। এটা জাস্ট যাতে এই ক্যালকুলেশনটা ক্লিয়ার থাকে এই জন্যই ওই লাইনটা করলাম। তাহলে আমরা কি দেখলাম উপরে, এই যে এটা কাটা গেল নাকি, আমরা একটু মান বসাই ফেলি। তাহলে উপরে যেতে কট মানে কি 1/10, তাহলে এটাকে যদি 1/10 করি তাহলে উল্টে যাবে। তাহলে কটের মান আমরা পাবো √3 হোল স্কয়ার মাইনাস 10 মান তো আমাদেরকে দেয়াই আছে 1/√3 হোল স্কয়ার। তাহলে 2 প্লাস কটের মান কি √3 হোল স্কয়ার প্লাস 10 এর মান কি 1/√3 হোল স্কয়ার। আমরা একটু সংক্ষেপে যদি করি তাহলে 3 মাইনাস 1/3, তাহলে 2 প্লাস 3 প্লাস 1/3। আমরা এক লাইনেই উত্তরটা লিখে বলবো। এখানে যেমন লসাগু হবে কত 3, তাহলে 3 যদি হয় তাহলে আমাদের নিচে কী কী থাকতেছে 3 3 দুগুণে 6, 3 3 9 9 15 একে 16, তাহলে নিচে থাকতেছে আমাদের 16। আর এখানে লসাগু করলে 3 3 9, 9 থেকে যদি 1 যায় 8। বাহ, আমরা কি বুঝছি কিনা, যেহেতু নিচে উপরেও লসাগু 3 নিচেও লসাগু 3, তাহলে 3 3 আমাদের কাটা যাবে। তাহলে এটা হলো আমাদের কি 1/2 অ্যান্সার। একটু সংক্ষেপে ক্যালকুলেশন করছি, যেহেতু তোমরা ক্লাস 9 10-এ পড়ো, তার মানে তোমরা এই ক্যালকুলেশনটা পারো, এই জন্যই সংক্ষেপে করলাম।
আমরা ইজি এর একটা প্রশ্ন নিব। প্রশ্নটা হচ্ছে কোসেকে মাইনাস কটে ইজ ইকুয়াল টু কত বলছে? 4/3। 4/3 হলে 4/3 হলে আমাদেরকে বলছে কোসেক এ প্লাস কটে এর মান কত? মান কত এটা আমাদের বের করতে বলছে। তো আমরা দেখি একটু সমাধান করি। সমাধান যেমন আমরা জানি, আমরা আসলেই তো জানি, তাই না? আমরা জানি, আমরা কি জানি? ট্রিগোনোমিতে 3টা ওয়ান আছে। খুব সিম্পল জিনিস, ট্রিগোনোমিতে 3টা ওয়ান আছে। তো দেখি আমরা একটা ইউজ করি। কি ইউজ করি? কি জানি আমরা? কোসেক স্কয়ারে মাইনাস কট স্কয়ারে ইজ ইকুয়াল টু 1, এটা আমরা জানি। তাহলে আমরা কি জানি এখানে কীভাবে কী করতে পারি? তাহলে আমরা এখানে আবার দেখতেছি এ স্কয়ার মাইনাস বি স্কয়ার। তাহলে স্কয়ার মাইনাস বি স্কয়ার ইজ ইকুয়াল টু কী হয়? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বাহ, আমাদের 1, এটা আমরা জানি, যেহেতু আমাদের সূত্রে আমরা 1 পাই। তাহলে আমাদের আসলে দেয়া আছে যে কি দেওয়া আছে? কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে। তাহলে কোসেকে প্লাস কটে এটা মান দেওয়া আছে কত? কোসেকে মাইনাস কটের মান দেওয়া আছে 4/3 ইজ ইকুয়াল টু 1। তাহলে সুতরাং আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রশ্নের উত্তর পেয়ে গেলাম। কোসেকে প্লাস কটে ইজ ইকুয়াল টু, এটা যদি এদিকে যায় তাহলে এটা উপরে চলে যাবে আর এটা নিচে চলে যাবে। বাস, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। ভেরি ইজি একটা অঙ্ক, একটু মনে রাখতে হবে। বারবারই বলতেছি যে ট্রিকোনোমিতে যে 3টা ওয়ান, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আমরা একটা থেকে আরেকটাতে যদি কনভার্ট করতে চাই তাহলে আমাদের এই যে স্কোয়ারের সূত্রগুলো বা ওয়ানের সূত্রগুলো আমাদের কাজে লাগবে। তাহলে এই 3টা ওয়ান আমি প্রথমেই এগুলো প্রমাণ কিভাবে করতে হয় এটা আমি দেখাইছি। এটা তোমরা দেখবা, এটা করবা। প্রয়োজনে কারো যদি একবারে ক্লিয়ার না তাহলে দুবার করবা। কারণ আসলে যে ম্যাথমেটিক্সের হচ্ছে কি যে সূত্র যেগুলো আছে, সূত্র ঠিক আসলে মুখস্থ করে রাখা যায় না। এই জন্য সূত্রগুলোকে বারবার কীভাবে সূত্রগুলো আসছে এটা প্র্যাকটিস করলে যেটা হয় যে এটার ভিতরে যে আসলে ম্যাথমেটিক্সটা আসে এটা বোঝা যায় এবং অঙ্কগুলো করতে করতে খুব ইজি হয়। তাহলে আমরা সূত্রের প্রতি আসলে সূত্রের প্রমাণের প্রতি বেশি গুরুত্ব দেব। সূত্র মুখস্থর চেয়ে সূত্র প্রমাণের প্রতি বেশি গুরুত্ব দেব। তাহলে আমাদের ম্যাথ সবচেয়ে সহজ সাবজেক্ট লাগবে। এবং আমরা যেটা চাই যে ম্যাথে আমরা সবাই ফুল মার্ক যাতে পাই, এটা আমরা সবাই চাই। কারণ ম্যাথই একমাত্র সাবজেক্ট যেখানে ফুল মার্ক ওঠানো খুবই ইজি। আমরা ওই অনুযায়ী আমরা পড়াশুনো করব এবং আমরা চেষ্টা করব। দেখি আমাদের একটা প্রশ্ন কি আছে। আমাদের দেয়া আছে হচ্ছে কট এ ইজ ইকুয়াল টু বি বাই এ। এটা হলে আমাদেরকে বলছে, কি বলছে? এ সাইনে, এ সাইনে মাইনাস বি কজে বাই এ সাইনে প্লাস বি কজে এর মান কত বা মান নির্ণয় করো, মান নির্ণয় করতে বলছে। তার আমরা সমাধানের দিকে আগাই। আমাদের দেওয়া আছে কি এটা আমরা একটু দেখি।
দেওয়া আছে হলো cot a ইজ ইকুয়াল টু বি বাই এ। তাহলে cot a সমান আমরা জানি কি cos a বাই sin a। তাহলে ইজ ইকুয়াল টু লিখবো বি বাই এ। তাহলে আমরা আমাদের যার মান নির্ণয় করতে বলছে আমরা দেখতেছি যে কজের সাথে কি আছে বি আছে, তাহলে কজের সাথে আমাদের বি আনতে বলছে এবং সাইনের সাথে এ আছে, তাহলে আমাদেরকে সাইনের সাথে এ আনতে হবে। তাহলে আমরা একটু দেখি, তাহলে আমরা যদি গুণ করি উপরে নিচে বি বাই এ দিয়ে যদি গুণ করি তাহলে বি কজ এ বাই এ সাইন এ। তাহলে যেহেতু আমরা বাম পক্ষে বি বাই এ দিয়ে গুণ করছি আমরা ডান পক্ষেও আমাদেরকে করতে হবে, তাহলে আমাদের অঙ্কের ব্যালেন্সটা ঠিক থাকবে। তাহলে আমরা কী দেখলাম, এই যে এখানে আবার সাইনটা আগে আছে, এটা আমরা খুব সিম্পলি আমরা সবসময় ইউজ করি। এই যে দেখো এই যে এটা হলো এইভাবে সাইনটা যদি উপরে থাকে তাহলে বিয়োজন যোজন, ব্যাস। তাহলে অঙ্কে আমাদের আসলে একটু খেয়াল করতে হবে, অঙ্ক হচ্ছে শুধু খেয়াল আর কিছু না। তার মধ্যে সাইনটাকে যদি উপরে নিয়ে যাই মানে আমরা যদি ব্যপ্তকরণ করি তাহলে এ সাইন এ বাই বি কজ এ, তাহলে আমরা কী পাই এ স্কোয়ার বাই বি স্কোয়ার। আমরা জানি যে কি অঙ্কেতে আমরা ডান পক্ষে যা করি বাম পক্ষে দোনো পক্ষে একই জিনিস দিয়ে গুণ করা যায়, মানে একই কাজ করতে হয়। তাহলে এখন আমরা খুব সিম্পল আমরা পেয়ে গেছি, আমাদের কি পেয়ে গেলাম যে এ সাইনে আমরা বিয়োজন যোজন করবো, তাহলে এ সাইনে আমরা উপর নিচে লিখলাম। তাহলে উপরেরটা বিয়োজন যোজন মানে কি উপরেরটা আমরা উপর নিচে লিখবো, মাইনাস করবো নিচেরটা, তাহলে বি কজ এ বিয়োজন করলাম, এখন যোজন করবো ইজিক্যালটা। তাহলে আমরা বাম পক্ষে করছি এখন ডান পক্ষে করবো, তাহলে এ স্কোয়ার আমরা এ স্কোয়ার লিখবো মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বাস। তাহলে আমরা অ্যান্সারটা পেয়ে গেলাম। তাহলে এ সাইন এ মাইনাস বি কজ এ বাই এ সাইন এ প্লাস বি কজ এ ইজ ইকুয়াল টু আমরা কী পাইছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে আমরা এটা আমরা পেয়ে গেলাম। লাস্ট অঙ্ক করব, ঠিক এই ক্লাসের পরে আমরা যেটা করব আমাদের সিঙ্গল অঙ্কগুলো আমরা এখানে শেষ করব, তারপর আমরা সৃজনশীল অঙ্কগুলো করব। যেহেতু আমাদের পরীক্ষায় সৃজনশীল আসে, আমরা সৃজনশীলটা আসলে কীভাবে প্রশ্নগুলো আসে এগুলো আমরা দেখব। আমাদের আমরা যদি এইভাবে যদি চিন্তা করি যে কোসেক থিটা মাইনাস কট থিটা ইজ ইকুয়াল টু 1/x আছে, এক্স হলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে সেক স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার মাইনাস 1। তাহলে সমাধান আমরা শুরু করি। তাহলে আমাদের কি লাগবে সেক স্কোয়ার মান লাগবে, তাহলে আমরা যেটা দেওয়া আছে সেটা লিখবো তাহলে আমরা এটা যদি যদি একটু ভাঙাই কোসেক মানে কি 1/sin থিটা মাইনাস কট মানে কি cos থিটা বাই
সাইন থিটা ইজ ইকুয়াল টু কত 1/x। তাহলে আমরা লসাগু করলাম, লসাগু করলে কি আসে সাইন থিটা, তাহলে 1 মাইনাস কস থিটা। তাহলে আমরা ওই যে যেটা বলছি অঙ্কই আমাদেরকে বলে দেয় আসলে কি করতে হবে। তাহলে এই যে আমরা দেখতেছি এখানে একটা এক্স আছে না, কিন্তু এখানে কি আছে এক্স স্কোয়ার। তাহলে আমরা ওই যে যেটা বলছি আগের অঙ্কটাতেও যে আমরা আসলে একটা যে কোনো একটা পক্ষর কে চিন্তা করে আমরা কাজ করব। তাহলে এখানে ডান পক্ষ যদি আমরা যদি চিন্তা করি তাহলে এক্স স্কোয়ারটা উপরে আসে, তাহলে আমরা ব্যপ্তকরণ করে ফেলি, ব্যপ্তকরণ করে আমরা বর্গ করে দেব, তাই তো। তাহলে এই যে করলাম তাকে বর্গ করলাম, তাহলে এটা কি হয় এক্স আর 1 স্কোয়ার করলাম, বাস। তাহলে এই পাশে আমরা কি পেয়ে গেলাম সাইন স্কোয়ার থিটা, এখানে 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার আর 1। তাহলে এখন এখানে আমরা যেহেতু অঙ্কটা এখানে শেষ করব, তাহলে আমরা এখানে কি লিখব সাইন স্কোয়ার যেটা 1 মাইনাস কস স্কোয়ার থিটা আর 1 মাইনাস কস থিটা হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু কত এক্স স্কোয়ার 1। তাহলে আমরা যেটা দেখলাম এখানে কি থাকতেছে, আমরা একটা লাইনে শেষ করব, শেষ করতে যদি চাই তাহলে উপরে থাকতেছে 1 প্লাস কস থিটা আর নিচে থাকতে 1 মাইনাস কস থিটা। তাহলে উপরে থাকতেছে 1 মাইনাস cos theta by 1 plus 1 plus cos theta by 1 minus cos theta is equal to x square by 1 রাখলাম এই জন্যই যে এখানে আমরা যোজন বিয়োজন করব। তাহলে আসলে এই অঙ্কটাতে যদি আমরা একটু শেষ করতে চাই, তাহলে আমরা ওই পৃষ্ঠায় কি পেলাম 1 প্লাস cos theta by 1 minus cos theta is equal to x square আর 1। তাহলে আমরা এখানে আমরা দেখলাম ডান পক্ষ আমাদেরকে বলে তুমি যোজন বিয়োজন করো। তাহলে যোজন বিয়োজন মানে কি 1 প্লাস cos theta আমরা উপর নিচে লিখে ফেলবো, যোজন মানে যোগ, তাহলে নিচেরটা হলো যোগ করে দেব আমরা আর নিচেরটা বিয়োগ করে দেব। বিয়োগ করে দিলে আমরা কি জানি যেহেতু 1 এর সামনে হলো প্লাস আছে তাহলে মাইনাস হয়ে যাবে, আর কজের সামনে যদি মাইনাস আছে তাহলে এটা কি হবে প্লাস হয়ে যাবে। তাহলে ভেরি সিম্পল, আমরা কি করে ফেললাম এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1। তাহলে এখানে আমরা কি পাই, উপরে হচ্ছে আমাদের কাটা যায়, তাহলে এখানে 1 1 কাটা যায়, তাহলে উপরে থাকতেছে 2 আর নিচে থাকতেছে 2 cos theta। তাহলে এই যে আমরা ডান পাশ ধরে যে আগাইলাম, তাহলে আমরা সিম্পলি আমাদের অঙ্কটা হয়ে গেছে। 2 2 যদি কাটা যায় তাহলে উপরে কি থাকে 1, তাহলে 1 বাই cos মানে আমরা কি পেলাম sec। তাহলে sec থিটা রিলেটেড আমরা পেয়ে গেলাম x স্কয়ার প্লাস 1 বাই x স্কয়ার মাইনাস 1। প্রমাণিত। তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করব, আর আগামী ক্লাসে আমরা সৃজনশীল নিয়ে কাজ করব। সৃজনশীলের কীভাবে প্রশ্নগুলো আসে এবং আমরা কীভাবে এটা সমাধান করতে পারি এবং কি কি আসলে ভেরিয়েশনগুলো আসে এগুলো আমরা দেখব। আর তোমরা যারা ভিডিওগুলো দেখতেছো তোমাদের আর কি কি হেল্পের প্রয়োজন আছে বা কি কি করলে তোমাদের জন্য সুবিধা হয় এটা একটু আমাকে কমেন্টসে জানাবে। তো থ্যাংক ইউ এভরিওয়ান।